যেহেতু একটা পাইছো, তুমি চিকিৎসা করো আগে, তারপরে সব হবে। তারপরে সাহস করে আসলাম। আসসালামু আলাইকুম, আমি নাজমা আক্তার, আমার বাড়ি গাজীপুরে, বয়স 36। আমি আগে পার্লারে জব করতাম, আমার ব্যথার কারণে আমি চাকরিটা ছেড়ে দিই। আমি বিগত 5 বছর যাবৎ আমার হাঁটুগুলা ভাঁজ করতে পারি না, হাতে পায়ের জয়েন্টগুলোতে ব্যথা, হাত দুইটা উঠাইতে পারতাম না, আমি সঠিকভাবে হাঁটতে পারতাম না, সিঁড়ি তো উঠতেই পারতাম না, সিঁড়িতে ওঠানামা করতে পারতাম না। দৈনন্দিন আমার যে কাজগুলা, যেটা আমি যেহেতু পার্লারের পেশায়, পার্লারটাতে আসলে কাজ করি মূলত, তো ওইখানে চুল আয়রন করতে হয়, তো ওই হাতটা উঁচু করে আমার কাজ করতে খুবই অসুবিধা হইতো, খুব পেন হইতো, অনেক সময় হাত মুট করতে পারতাম না, করতে পারতাম না, তো এগুলাতেই। আর নিচে আমি বসতেই পারতাম না। এই পর্যন্ত আমি 3 জন ডাক্তার দেখাইছি। আসলে আমি অনেক ডাক্তার দেখাইছি সেটা আমি বলবো না, আমি 3 জন ডাক্তার দেখাইছি। দেখানোর পর মানে আমার যে আর্থিক অবস্থা, সেই দিক থেকে আমি ওইভাবে ডাক্তার দেখাবো কয়দিন পর পর সেভাবে আমি পারি নাই। তো ফার্স্ট করোনার সময় আমার এটা এরকম হয়, আস্তে আস্তে চলাফেরা এতটাই হয় যে আমার পুরা বিছানায়, প্রায় 7-8 মাস আমি একদম বিছানায় পড়ে থাকি। তো ওইখান থেকে দেখা যায় যাই 1-2টা ডাক্তার দেখানো হয় বা 3টা ডাক্তার দেখাই। সেই সময় আমি করোনার সময় কোনো ডাক্তারই দেখতে চাই নাই। তারপরে আমার পরিচিত একজন নিউরোলজিক্যাল ডাক্তার, তো উনি আমাকে দেখলো, দেখার পরে কিছু টেস্ট দিল, করাইলাম, কিছু মেডিসিন দিল, সেটাও আমি খাইলাম। তো আমার অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, প্লাস আমার ব্যথাগুলা যাইতো না, আস্তে আস্তে শরীরটা অবশের মতো হয়ে আসতেছিল। দীর্ঘ 7 মাসের মতো আমি এভাবেই পড়ে থাকি। তো ওনার মেডিসিনগুলো আমি 2 মাসের মতো চালাই, পরবর্তীতে আর আমি এটা চালাইতে পারি নাই, মানে কোনো কাজই হইতেছিল না, আমি পরপর আসলে বিছানায় একেবারেই পড়ে যেতেছিলাম। তো তখন আমি বাদ থাকে। এরপর যখন আমার পাশাপাশি এক মহিলা, আসলে উনি বলে যে একটু মালিশ টালিশ করে যদি হাত পা গুলো গরম করা যায় তাহলে হয়তো বা ও উঠা দাঁড়াবে আবার। সেজন্য উনি আমাকে তেল মালিশ করে, হাত পা গুলা অটোমেটিকলি ফুলে যায়, কিন্তু কষ্ট হয়, পেন হয়। তারপরে আমি উঠে আবার একটু দাঁড়াই। দাঁড়ানোর পরে আমি পিজি হাসপাতালে আসি। পিজি হাসপাতালে আসার পরে ওইখানে ডাক্তার দেখাই। তো সেও আমাকে কিছু ওষুধ লেখা দেয়, কিন্তু আমি খাই। খাওয়ার পরেও আমার ওইভাবে কোনো ইমপ্রুভ আমি পাইতেছিলাম না। তো তখন আবার একটু বন্ধ রাখি, যে ওই যে মহিলা মালিশ করলো, মালিশের ফলে যে আমি একটু হাঁটতে পারলাম, তো তখনই আমি আবার আমার কাজগুলোতে ফিরে যাই। ফিরে যাওয়ার পরে তো ওই পেন নিয়ে কাজ করতে হয়। সারাদিন দেখা যায় একটা ওষুধ খাইলাম, খাইয়া সারাদিন কাজ করলাম, আবার সারা রাত্র খুব কষ্ট করার পরে এভাবেই চলতে থাকে। তো যেখানে ডাক্তার দেখাইতে গেলে তো অনেকটা টাকার প্রয়োজন হয় বা অনেক হয়, তো তখন দেখা যায় আমি পুরাটা খরচ বহন করতে পারবো না, বিদায় ওইখান থেকে ওই 2 মাস 1 মাসের ট্রিটমেন্টই নেওয়ার পরেও আমি দেখি আমার উন্নতির কিছুই আমি পাই না। আবারও অনেকটা কষ্ট করেই, বাধ্য হয়েই আমি ওই আমার মতো আমার কাজগুলা করেই যাই, কিন্তু পেন নিয়েই কাজ করি। তো তারপর হঠাৎ একদিন আমি ডিসিশন নিলাম যে আমার এই কি রোগ সেটা আমার ধরতে হবে। সেটা না জানলে আমি চিকিৎসা চালাই গেলে আমি কিছুই হবে না, কারণ কোনো ডাক্তার তো আমাকে বলে না যে আপনার এই রোগ হয়েছে বা এটা হয়েছে। তো আমি এরপর আমি একবার মানে খুব কষ্ট করে কিছু টাকা জমাই আমার এখানে গাজীপুরে যাকে বলে মেডিকেল, আমি সেখানে ভর্তি হই। যে ভর্তি হইলে তো স্যাররা কিছুক্ষণ পর পর আসবে, দেখবে,
তো ওই হিসাবে আমি তখন তাদেরকে খুলা কথাগুলো বলতে পারবো, বললে ওনারা হয়তো বা বুঝবে। আর সরাসরি আমি একটা ডাক্তারের চেম্বারে গেলাম, ওনার সাথে হয়তো বা আমি ওইভাবে পুরা কথাগুলো আমি মন খুলে বলতে পারি না। আর আমি যখন ভর্তি থাকবো, সকালে আসবে বিকালে আসবে, একজন না একজন আমার কথাগুলো শুনবে। তো ওইভাবে ভর্তি হয়ে তারও আমাকে প্রায় 15 দিনের মতো রাখে হাসপাতালে। রাখার পরে ওইখান থেকে ওনারা আমাকে অনেক টেস্ট করায়, আমি সেই টেস্টগুলো করি, কিন্তু কেউই আর কি আমাকে সঠিক যে চিকিৎসাটা সেটা আমাকে দেয়নি, আমি পাইনি সঠিক। তো ওনারা আমি যে 15 দিন 16 দিন ছিলাম, সেই 16 দিন ওনারা আমাকে যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো আমি খাইছি। হওয়ার পরে দেখি ওনারা আমাকে ব্যথার ওষুধ ওইখানে থাকতো, তো আমাকে যেদিন রিলিজ দিবে সেদিন ওরা আমাকে ব্যথার ওষুধটা খাওয়ায় নাই। না খাওয়ানোর পরে দেখি আমি প্রচন্ড ব্যথা, তো আমি যে জন্য আসলাম সেগুলার কিছুই হইল না। তারপরে ওনারা যা মেডিসিন লিখছে আমি সেই মেডিসিনগুলাই একটানা 24 দিন খাইয়ে গেলাম। খাইতে খাইতে দেখি আমি পুরা আবার বিছানায় পড়তে যেতেছি। তখন আমি ওষুধগুলা আবার বাদ দিলাম। আমি দৈনন্দিন যে কাজটা করতাম সেটাই করি, কিন্তু আমার পেন হয় প্রচুর, হাত পা গুলা ভাঁজ করতে পারি না, করতে পারি না। তারপর অনেক দিন চিকিৎসা বন্ধ ছিল। এরপর আমার মেয়ে আছে একটা, আমার মেয়ে এবার ইন্টারে পড়ে, তো ওর বিয়ে বা ওর সামনের ফিউচারে পড়াশোনার যে খরচটা কিছু, সেজন্য আমি একটু একটু করে কিছু টাকা সঞ্চয় করছি আর কি, তো রাখছি আর কি কিছু টাকা। তো তখন কিছুদিন আগে আমি আমার হাত পায়ের ব্যথাটা একটু বেশি বাইরে যাওয়ার ফলে কাজ করতাম, স্বাভাবিকভাবেই কাজ করতাম, কাউকে বুঝতে দিতাম না, কিন্তু আমি প্রতিনিয়তই কষ্ট করতাম, সারা রাত্র না ঘুমাইয়া। এরকম আছে আমি 22 দিন 23 দিন ঘুমাই না, আবার সকালে গিয়ে ঠিকই কাজ করি, কারণ আমার কাজ করতে হয়, আমার সংসারের দায়িত্ব আমারই। যার ফলে আমি করি। এখন হঠাৎ আমার ফেব্রুয়ারি 12 তারিখে আমার চাকরিটা, মানে আমাদের যে মালিক উনি ওনার দোকানটা ছেড়ে দিবে, বাধ্যতামূলক আমার চাকরিটা ওই দিন চলে যায়, শেষ। তারপর বাসায় বসে বসে ফেসবুক ঘাইটা হঠাৎ করে শফিউল্লাহ স্যারের ঠিকানাটা আমি, মানে ওনার একটা রিভিউ আমি দেখি। দেখার পরে এটা দেখে আমার মনে হলো যে না, আমি তো অনেক দিন চিকিৎসা ওইভাবে করাই নেই, আমি পারি নাই বিদায় করাই নেই। তো তখন আমার মেয়েকে আমি বললাম যে আমি তো বাবা কিছু টাকা যেখানে যাই সেখানে পরীক্ষা নিরীক্ষা খরচ হিসেবে একটা টাকা লাগে, তো এটা ছাড়া তো হবে না। তো আমি তো কয়টা টাকা রাখছি, তুমি তো সামনে ইউনিভার্সিটিতে ভর্তি হবা, সেই জন্য বা তোমার বিএটি। পরে বললো যে মা আমার ওই করা লাগবে না, তুমি যেহেতু একটা পাইছো, তুমি চিকিৎসা করো আগে, তারপরে সব হবে। তারপরে সাহস করে আসলাম গাজীপুর থেকে, আমার মাকে নিয়ে আমি আসি ঢাকায় ডিপিআরসি হসপিটালে। আয়েশা স্যারের সাথে দেখা করি, তো উনি আমাকে কিছু টেস্ট দেয়, সেটা আমি করাই। করানোর পরে উনি আমাকে বলল যে আমার 10-12 দিন ভর্তি থাকতে হবে এখানে, ভর্তি থেকে চিকিৎসা করাইলে ইনশাল্লাহ আমি সেরে যাব। তখন আমি ওনার এসে ডিপিআরসি হসপিটালে ভর্তি হই। হওয়ার পরে আমার দীর্ঘ 12 দিন ট্রিটমেন্ট চলার পরে আলহামদুলিল্লাহ আমি এখন আগের মতো, আশা করি আগের মতো আমি কাজ করতে পারবো। আমার হাত পায়ে যে পেনগুলা ছিল সেগুলো এখন আমার নাই। আমি হাঁটু ভাঙতে পারতাম না, এখন হাঁটু ভাঙতে পারি, হাত মুট করতে পারি। আমার শোল্ডার জয়েন্টে আমার ব্যথা ছিল, যে হাত উঁচু করতে পারি না, এখন আমি আলহামদুলিল্লাহ হাত উঁচু করতে পারি। গাজীপুরবাসী বা যারা আমাকে চিনেন, বেশ অনেকেই আমাকে দেখছেন বা চিনেন,
কারো আত্মীয়, কারো পরিচিত। তো আগেও আমাকে দেখছেন, আমি যখন পুরোপুরি অসুস্থ ছিলাম তখনও আমাকে দেখছেন, যেহেতু আমি একটা চাকরি করতাম পার্লার সেকশনে, সেজন্য অনেক মেয়েরাই আমাকে চিনতেন। তো আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন এরকম অসুস্থ থাকে, তো তারা আমাকে এখন বর্তমানে আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা সুস্থ হয়েছি আর কি হয়েছি। আপনাদের যদি এর আত্মীয় স্বজন থাকে বা বয়স্ক মা বাবা কেউ এরকম হাত পা জয়েন্টের ব্যথা প্রবলেম নিয়ে, কোমরের প্রবলেম নিয়ে থাকে, তাদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। শফিউল্লাহ স্যারের আল্লাহর এটা ওনার উসিলা, আল্লাহর রহমত ছাড়া তো কোনো কিছুই হয় না। তো আশা করি আপনারাও উপকৃত হবেন আমার মতো। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।